গাইস বাড়িতে বসে কি করছো? আসে যাও, কামলা ওয়াটার বলছে মজাই মজা। ইয়ে ভাই গাইস স্পাইডারম্যান, ওয়াটারম্যান, স্পাইডারম্যান। প্রচুর উঁচু, প্রচুর উঁচু। এটাই বলবো যারা যারা আসবা খুব তাড়াতাড়ি আসো, কারণ পারবে না মজা নিতে। সবার হাওয়া বেরোচ্ছে। এটা কি কিরকম হাওয়া বেরোচ্ছে? খারাপ হয়ে গেছে। Come on boys, come on! হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমার গোপ্রো খারাপ হয়ে গেছে, ঠিক করতে সেটা তো তোমরা জানোই। তো অভিজার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি কামলা, তোমার ওয়াটারফলস বলে একটা জায়গা আছে, মানে ওখানে মানে খুব সুন্দর ওয়াটারফলস হয়। তো ওখানে যাবো, স্নান করবো, আজকেও প্ল্যানিং। আর বিশেষ কারণ হচ্ছে আমার ভাইয়ের জন্য। এই যে ভাই আসছে, তো ভাইকে নিয়ে আমরা যাচ্ছি। ভাই অনেকদিন ধরেই বলছে যে ঘুরতে যাবো, আর ভাই বিএসএফে আছে, তো ওকে নিয়ে এখন ছুটি পাইছে, তো দেন ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর অভিজা তো আছেই, আর তার সাথে এখন আজকে নতুন জয়েন করছে আমাদের রজত বন্ধু, সে আমার স্কুল লাইফের বন্ধু। আর তোমার নামটা কি জানি বলছো? পবন। পবন হচ্ছে ওর বন্ধু। যাই হোক, তো কামলা ওয়াটারফলসে যাবো এখন, ওখানে এনজয় করবো, তোমাদের ভিডিওটা দেখাবো, জায়গাটা খুব সুন্দর, স্নান করবো, মজা করবো। তো তোমরা দেখতে দেখো, আর কিছুক্ষণ ওয়েট করো, একটু পরেই পৌঁছে যাবো। চলো। তো গাইস ফাইনালি চলে আসি সেই জায়গা, কিন্তু সেই জায়গাটা সেই জায়গা না, যেই জায়গাটাতে আমরা যাব। জাস্ট এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের ড্যামটা, যে ওই এখান থেকে তোমাদের ড্যামটা দেখা যায়। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আসে তোমার এই ব্রিজটা ক্রস করবা, দেন এইটা মনে রাখবা, এটা মানে এখানে আমরা বাইক পার্ক করছি। তো এখন এদিক দিয়ে আমাদের হেঁটে গিয়ে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। এখান থেকে আই থিঙ্ক 2 কিলোমিটার। অভিজ্ঞ এখান থেকে 2 কিলোমিটার, তো একদম 2 কিলোমিটারের খুব কাছাকাছি। 2 কিলোমিটার না অ্যাকচুয়ালি, যাই হোক 2 কিলোমিটারই আমি ধরলাম। তো ওই জায়গাটা যাবো, ঠিক হয়তো মানে এরকম, মানে জায়গাটা জাস্ট এরকম না থাকবে না, এর থেকে আরও অনেক অনেক বেটার। এদিক দিয়ে বয়ে কত ভিতরে যেতে হবে। তো আর একটু ওয়েট করো, আর যেদিক দিয়ে যাবো সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। প্রথমে তো বলে দিলাম, তোমরা এদিক দিয়ে এসে ব্রিজটা পার করো, ঠিক গাড়িটা এখানে এই জায়গাটা তোমাদের পার্ক করতে হবে, কারণ আর এখানে এতগুলোই গাড়ি আছে যে আমাদের লাস্টে এখানে পার্ক করতে হলে কিছু করার নেই। আর এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে এই জায়গাটাই সেটা। তো এদিক দিয়ে এখন যাবো কামলা রিভার। তো চলো আর একটু ওয়েট করো, তো দেখতে থাকো। একটা জিনিস দেখো, অভিদাকে দেখো, পুরা ও ট্র্যাক বয়স, ফুল সেট আপ নিয়ে আসছো। তোমার কি এইভাবে কি বৌদিকে চুবাবা? কি এইভাবে বৌদিকে? সেটা ভাঙা মজা হবে আজকে, সেটা ভাঙা মজা হবে। দরকার তো গাইস আর একটু ওয়েট করো, আর রাস্তাগুলো তোমাদের আমি দেখাচ্ছি। ওকে গাইস, বাইকগুলো ওখানে রাখছিলাম, ওখান থেকে হেঁটে আসে ঠিক এই রাস্তাটা তোমাদের নিতে হবে, মানে এদিক দিয়ে হেঁটে আসে তোমাদের এই রাস্তাটা নিতে হবে। তো আমরা এখন এদিক দিয়ে ট্র্যাকের জন্য হাঁটছি। আর সব থেকে বড়ো কথা, কয়েকটা ছেলে পেলে দেখলাম, তো ওরা আমাদের বললো যে এখন বাজে হচ্ছে 2টা। তো বললো দাদা তোমরা এদিকে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, প্রথম কথা এটা। তো আসার সময় তোমাদের অন্ধকার হয়ে যাবে, তখন তোমরা আসতে পারবা কি না, অন্ধকার হয়ে যাবে, কী করা যায় না। তো আমরা বলছি ভাই যাই হয়ে যাক, যাবো, আসছি যখন ঘুরতে যাবো। আর জাস্ট তোমরা এই রাস্তাগুলো দেখো, মাটি, এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই মহিলা মানুষদের নিয়ে তো বহুত জ্বালা, হাঁটতেই পারে না, খালি এদিক ওদিক দেখে। সামনে দেখতে কি অসুবিধা আমি এটাই বুঝি না। তো গাইস তোমরা শুধু রাস্তাগুলো দেখো, এরকম ভাবে আমাদের যেতে হচ্ছে। মজা করতে আসছি, মজা করবো, সেটা রাত হোক বা দিন হোক, এনজয় করবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, তোমাদের রাস্তাগুলো আমি অবশ্যই দেখাচ্ছি। জাস্ট দেখো রাস্তাগুলো, এক্সাইটেড, কেমন মজা হচ্ছে ভাই, পুরা ঘাই মেরে চিরপুর। জাস্ট দেখো, আর ভাইয়ের তো কোনো ব্যাপারই না, ও ট্রেনিং সারাদিন ট্রেনিং করতে করতে একদম কোনো ব্যাপারই না। ও পিছনে আরও অনেক ভাইরাই আসছে। তো আসছি যখন মজা করবো, হাওয়া যাচ্ছি। ও দেখো গাইস, জাস্ট দেখো চারিপাশটা, পুরা ঘন জঙ্গলের মাঝখানে রাস্তা, আর কি বলবো। তো যাইতে থাকি। আর তোমরা মজা করতে এলে একটা কথাই বলবো, শুধু ছেলেরা আসো। আর আমাদের ওই রিয়া আর বৌদি যে আসছে, ওদেরকে বললাম তোমরা আসো না, অভিভাই আছে ওখানে ওদের সাথে, কারণ মেয়ে এত দূর উপরে উঠে আবার নিচে নামতে পারবে না, কারণ এটা এইভাবে পাড়ে উঠতে হবে, আবার ডাউন যেতে হবে। তো ওখান থেকে বলতেছে যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। কিছু কারণে আসছি যখন, যাবোই, মজা নিবো। সবাইকে জাস্ট এটুকু বলবো, হ্যাঁ একবার হলে পরে এই ট্রিপটা করে যেতে, একদম একবার। কিন্তু একটা কথাই বলবো যে তাড়াতাড়ি আসতে হবে, মানে চেষ্টা করবা এইসব জায়গায় সকাল 10টার মধ্যে এন্ট্রি নেওয়ার,
কারণ এই যে আমাদের মতো দেরি করে আসলে হবে না। এইভাবে উঠলে হবে না, আর আমরা আসছি 2টার দিকে, কিছু করার নেই। যাই হোক, তোমরা খালি রাস্তাগুলো থাকো গাইস। এই যে দেখো এক একজন আসছে এইভাবেই, কিছু করার নেই। তো আগাই, আর তোমরা দেখতে থাকো, মজা নিতে থাকো। চলো। তো গাইস, ভাই আর আমি গেঞ্জি খুলে পুরো ঘামতেছি। ভাইয়ের তো মনে হচ্ছে কিছুই হয়নি, বলে যাচ্ছে কোনো ব্যাপারই না, আমার তো কোনো 10% হলে 100%-এর মধ্যে, আর আমার তো 1000% হয়ে গেছে। মনে হচ্ছে মানে নাই করো, এখান থেকে আমরা পাহাড় মানে এই যেইভাবে দেখতে পাচ্ছ এইভাবে, আর এইভাবে প্রায় 1 কিলোমিটার উঁচু চলে আসছি। মানে উঁচু ধরতে গেলে তো প্রচুর হবে, মানে হাইট 1 কিলোমিটার হয়ে গেছে প্রায়। নাই করো 30 ফিট হবে উঁচু, 30-40 ফিট হবে, 30-40 ফুটও বেশি, মানে 50-60 ফিট আরও উঁচু হইতে পারে। অতটা উঁচু অলরেডি আসছি, আরও এখন উঁচু আছে, তারপরে আবার নিচে নামতে হবে। এইভাবে ট্রেকিং করে আসতেছি আমরা। আয় আয় উপরে আয়, উপরে আয়। ওরা পারতেছে না, বসে আছে বারবার বসতেছে। তো যাই হোক, অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। তা উপরে যাব, স্নান করব, মজা করব। মানে এতদূর উপরে উঠতে আবার নিচে নামতে হবে। তো আর বেশি কথা বলবো না, কারণ যেতে হবে তাড়াতাড়ি, আসতে হবে তাড়াতাড়ি। তো একটু ওয়েট করো। তো গাইস, ফাইনালি উঁচু কমপ্লিট। এবার একটা উঁচু পন্থায় দাঁড়াইছি, মানে নিচ দিয়ে আইসে ঠিক এই জায়গাটা দাঁড়ায় আছি, ভিউটা দেখাচ্ছি। এদিকেও একটা রাস্তা যায়, তবে এটা না, কিন্তু এদিক দিয়ে আইসে তোমাদের ঠিক এদিক দিয়ে নামতে হবে। আর ওই জায়গাটা আছে, মানে এবার নিচে নামতে হবে। মানে উঁচু দিয়ে আসছি, বলছিলাম উঁচু দিয়ে আসবো, এবার নিচে নামবো, স্নান করে আবার উঁচুতে উঠতে হবে, আবার এই রাস্তা দিয়ে যেতে হবে। দম তো এতটুকুও পাচ্ছি না। আর ভাইকে ভাই মানতে হবে, সত্যি ভাইকে মানতে হবে। ভাই নিচে যাই, আর নিচ থেকে পুরো আওয়াজ আসতেছে, পুরো চিল্লাচ্ছে, স্নান করে মজা নিচ্ছে। আমরা তাড়াতাড়ি যাবো, আর অভিদাদের জন্য একটু ওয়েট করবো, কারণ ওদের একদম শেষ দম। আর একটু ওয়েট করো, তারপরে নিচে গিয়ে তোমাদের মজা দেওয়াচ্ছি। চলো। তো গাইস, আলটিমেটলি আমাদের পার্টনার চলে আসছে। ওদের আগে এই ভাইগুলো রওনা দিছে, এরা চলে আসলো অলরেডি, কিন্তু এদের কোনো পাত্তা নেই। কে দা, ঠিক আছে তো? হ্যাঁ না, বলো তাহলে কেমন লাগলো? গাইস তোমরা দেখো একটা জিনিস, যতক্ষণ ঘাইমে গেছে ছেলে, মাথাদের যতক্ষণ আছে এরা কিছু না গাইস। আমরা এখানে আসে 15 মিনিট বলো, 30 মিনিটের উপরে গেল, এরা এতক্ষণে পৌঁছলো। তাহলে ভাবো আমরা লেজি। এদের দ্বারা এরা কি বলে কেদারনাথ যাবো, কেদারনাথ তো দূরে থাক, বাড়ির সামনে পাহাড়টুকুই পার হতে পারলো না, কেদারনাথ তো অনেক দূর। আরেকজনকে দেখো গাইস, ওই যে আরেকজন আসতেছে, এই যে আরেকজন এন্ট্রি নিচ্ছে, এই যে আরেকজন। মানে কি বলবো, কি রে তুই কি প্যানেটারে বাথরুম করছিস নাকি? হ্যাঁ গাইস, একটা জিনিস দেখো তোমরা, আর ছেলের প্যান্ট সব ভিজে গেছে। তো যাই হোক, এবার নিচে নামি, তবে দেখাচ্ছি তোমার, আর একটু ওয়েট করো। তো গাইস, এতক্ষণ তো আমরা উপরে উঠলাম খুবই সুন্দর করে, এবার আমরা নিচে নামবো। কি বাবা, এই হচ্ছে রাস্তা, এইভাবে এখন আমাদের নিচে নামতে হচ্ছে। তো সুন্দর একটাই রাস্তা, একটা সুবিধা কি, একটাই রাস্তা, কোনো অসুবিধা নেই। তো এখন সেম এইভাবে আমরা এখন নিচের দিকে যাব, তারপরে আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাবো স্নান করার জন্য। তা একটু ওয়েট করো, আর একটু ওয়েট, তারপরে আমরা চলে যাবো। তো গাইস, সেই উপর থেকে এই রাস্তা দিয়ে নিচে আসছি। ওই রাস্তাতে উঠলাম, যতটা আমরা সহজ মনে করছি, মানে যতটা আমরা কঠিন মনে করছি, নামাটা তার থেকে 10 ডবল কঠিন, এটুকু আমি বলতে পারি। কবিতা, নামাটা কত কঠিন? নামাটা বেশি কঠিন। তার মাঝখানে গাইস একটা জিনিস দেখো, কত প্রজাপতি। ও ভাই, প্রচুর। যাই হোক, অনেকটা উঁচু হয়ে নামলাম। তবে আমি মনে করি যারা ও ভাই, যাদের টান আছে বা কোনো কিছু প্রবলেম আছে, তারা ভাই আইসো না, এখানে অসম্ভব আসা। ভিউটা খুব সুন্দর। এখন আমার সামনের দিকে যাবো, ওদিকে না, এদিকে দম পাচ্ছি না, একদমই দম নেই। তো সামনের দিকে যাই, একটু মজা করি, এনজয় করি। তোমরাও দেখো ভিডিওটা, তোমরা এনজয় করো। আর সব থেকে বড় কথা, নামা সত্যি খুব কঠিন, কিছু বলার নেই। এই দিক দিয়ে নামলাম ঠিক আছে, এবার উঠবো কি করে, এটা আমার মাথা হয়ে যাচ্ছে। কি করে উঠবো, কারণ প্রচুর উঁচু।
বেশি টাইম ওয়েস্ট করবো না, স্নানের দিকে যাবো, স্নান টান করে আবার বেরিয়ে পড়বো, কারণ এখানে অলরেডি 3টা বাজে গেছে, 3টা অলরেডি বাজে গেছে। তো এখানে আমরা এখান থেকে আমরা যাবো 4টার মধ্যে রওনা দিয়ে। চলো ফাইনালি চলে আসছি, এই বাপরে বাপ, সেই আমাদের জায়গায়। জাস্ট লুক এট দিস ভিউ ব্রো, আলাদাই। ও ভাই পুরা জান্নাত চলে আসছি ভাই, পুরা জান্নাতে চলে আসছি মনে হচ্ছে ভাই সাহেব। ও, মজায় মজা, মজায় মজা। এভরিওয়ান, কে ভাই কেমন? ও ভাই কে ছোটন, ঠিক আছে? ও ভাই ফাইনালি ওই জায়গাটায় আমাদের লোকেশন, তো ওইখানে এখন যাবো। আর একটু ওয়েট করো, এই পাথর বেয়ে যেতে হবে, তার আগে আমাদের ড্রেস টেসগুলো খুলে নিতে হবে। তো গাইস ফাইনালি চলে আসি। জাস্ট তোমরা ভিড়টা একবার দেখো, জাস্ট ভিড়টা দেখো আর ওয়াটার ফলসটা দেখো। এই সেই কামলা ওয়াটার ফলস, এখানে আসার জন্য এত যারা যারা আসবে এদিকেও বলতেছি, ওদের হাওয়া তো বের হবেই, সব ঠিক আছে। তো সবাই এখন এদের স্নান টান কমপ্লিট। তো ভাই এখন যাই হোক রেডি হয়নি, তারপরে স্নানের জন্য প্রস্তুতি নিই। চলো মজা নাও তোমরাও, আর এই জায়গাটা একটু ভালো মতো তোমাদের দেখাচ্ছি, একটু একটু। ও তো গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে আসছি, কামলা ওয়াটার ফলস। এটা প্রথমত আসার একটাই রিজন, সেটা হচ্ছে ভাই আসছে। ভাই বলছে, ওই যে আমার ভাই, ভাই বলছে যে আমার সঙ্গে রাইডে যাবে, ঘুরতে যাবে, তো ট্রেনিং থেকে আসছে। তো দেন ওকে নিয়ে বলছি তো একটা খুব সুন্দর জায়গা নিয়ে যাবো, সেটা হচ্ছে কামটা ওয়াটারফল। তো তোমরা ওয়াটারফল তো দেখতেই পাচ্ছ। তো আমি বলবো এটাই যে এখানে যদি আসতে চাও, যারা হার্টের পেশেন্ট আছো তারা এসো না, আর যারা মনে করো নর্মালি ইয়ং আছো তারা আসো, তাহলে ভাই চলে আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথাতে দম প্রচুর লাগবে। যারা সিগারেট খাও, যারা মদ খাও, তারা অবশ্যই এসো না, কারণ দম মানে বলতে পারতেছিলে এরকম অবস্থা হয়। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে উঠার সময় তো ফাটলো, নামার সময় ফাটলো, এবার যে উপরে উঠবো কি নিয়ে যে উঠবো ভাবার মানে আলাদাই ব্যাপার, জানি না, ওটা তো একদম পুরো ফেটে যাবে, ফেটে গু হয়ে যাবে। সব থেকে বড় কথা ফটাফট স্নান করি, দেন আমরা এখান থেকে বেরিয়ে। আর তোমরা যদি ভিজিট করতে পারো কামলা ওয়াটারফল, খুবই সুন্দর জায়গা। তো তোমরা তো দেখতে পাচ্ছ শুধু ওয়াটারফল, আর তার থেকে একটা বড় কথা যে ওই জায়গাটা দেখছো প্রচুর জল আছে, মানে প্রচুর জল আছে, প্রায় ওই উঁচু থেকে ওখান থেকে জাম করছে, মানে এতটাই গভীর জল, আমার যা মনে হচ্ছে একটা বাস ডুবে যাবে। যাই হোক তোমরা এবার সিনেমেটিক শটগুলো এনজয় করো আর মজা নাও একদম। Guys, Spider-Man, Waterman, Spider-Man. So guys, স্নান কমপ্লিট, পুরো ফুল রেডি। সবাই দেখো পুরো এনজয় করে একদম ফাটিয়ে দিল। আরেকজন তো ও নামেই নেই বেচারা, প্যান আনেন এই জন্য, খালি গায়ে দাঁড়া ছিল। যাই হোক স্নান টান করলাম, বেশি স্নান করলাম, প্রচুর ঠান্ডা জল, মানে কিছু বলার নেই, এতটাই ঠান্ডা জল। ঠান্ডা লেগে গেলে ব্যাস গল্প হয়ে যাবে। আর ভাই এনজয় সেরা হয়েছে, সেরা মজা হয়েছে। ঠিক আছে, কেমন মজা? আর আমার বোতলের মুটকি আমি পাচ্ছি না, ওইখানে জল ভরতে দিচ্ছি, বোতল আসছে মুটকি আসে নাই, খুব দুঃখ, খুব ঠান্ডা হচ্ছে আমার। কি ভাই কেমন মজা করলে? সেরা। রবিদা কিছু বলবা? আমার কিছু বলার নাই, মানে কি আর বলবো, আমি স্পিচলেস হয়ে গেছি। জায়গাটাই এত সুন্দর। হ্যাঁ, তা আমাদের কিছু কিছু পাড়ার ভাই দেখতেছি সব স্নান করতেছে। তো যাই হোক এখান থেকে এখন বেরো যাই, এখান থেকে বেরোয় উপরে গিয়ে তোমাদের সাথে কথা ভালোই পুরি নেই। তো গাইস চলে আসছি বাইকের এখানে। তো উঠতে যতটা খাটনি, নামতেও ঠিক একই ব্যাপার। তো একটাই বলবো, জায়গাটা এতটাই সুন্দর ধারণার বাইরে। তো আসতে গেলে ভিজিট করতে পারো, কিন্তু প্রচুর খাটনি, উঠতে বহুত ফাটে, নামতেও বহুত ফাটে, পুরো খাড়া, একদম খাড়া। তো যাই হোক
ট্র্যাক করতে তো হবে এগুলো, তো আসতে গেলে একবার হলে আসতে পারো, ঘুরতে পারো। তো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ি। তো যাই হোক, অভিদাতা জামা প্যান্ট বলছে পরবে না, পুরো ঘামে গেছে। আর এই তিনজন মহান ব্যক্তি এখানেই বসেছিল, বোর হচ্ছিল, আমাদের ফোন করে বারবার গালি দিচ্ছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর ওয়াটারফলস যেটাতে আমরা গেলাম সেটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাদের জানাও কমেন্ট করে। তো জায়গাটা ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারো, খুবই সুন্দর জায়গা। আমি তো বলবো যে ভিজিট করো একবার। হ্যাঁ, খাটনি আছে তো কী হচ্ছে ভাই, মজাদার আছে। তো আর কি, চলো বাই।